আসসালামু আলাইকুম। আমি আরজুমান আরা, প্রভাষক, অর্থনীতি, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়, বগুড়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনের পক্ষ থেকে তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো এই খাদ্য নিরাপত্তা বিষয়টি সমস্ত বিশ্বে বহুল আলোচিত একটি বিষয়। প্রথমেই জেনে নেওয়া যাক খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়। খাদ্য নিরাপত্তা বলতে সবার জন্য খাদ্য প্রাপ্তির নিশ্চয়তাকে বোঝায়। মানুষের বেঁচে থাকার জন্য কিছু অধিকার পূরণ হওয়া প্রয়োজন। এই অধিকারগুলোর মধ্যে এগুলোই হচ্ছে মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা। মানুষের যতগুলো মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে খাদ্য। বেঁচে থাকা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। আর এই বেঁচে থাকতে গেলে প্রথমেই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নিরাপদ ও মানসম্মত খাদ্য। বেঁচে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত পর্যাপ্ত খাদ্য সরবরাহ। খাদ্য ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীতে কোটি কোটি মানুষ এই অধিকার থেকে বঞ্চিত। আজও বিশ্বের কোনো কোনো জায়গায় মানুষ খাদ্যের অভাবে অর্ধাহারে অনাহারে জীবনযাপন, মানবেত জীবনযাপন করছে। এছাড়া ন্যূনতম খাদ্যের অভাবে তারা মৃত্যুবরণ করছে। সংক্ষেপে বলা যায় বিশ্বের সকল মানুষ বেঁচে থাকার জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করাকে খাদ্য নিরাপত্তা বা খাদ্য সুরক্ষা বলা যায়। এতক্ষণ আমরা জানলাম খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি। এখন আমরা খাদ্য নিরাপত্তার বেশ কয়েকটা দিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক খাদ্য নিরাপত্তার কয়টা দিক। খাদ্য নিরাপত্তার তিনটা দিক। এক হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। খাদ্যের প্রাপ্যতা বা ফুড অ্যাভেলেবিলিটি। দুই, খাদ্যের ক্রয়যোগ্যতা। খাদ্যের ক্রয়যোগ্যতা বা ফুড অ্যাক্সেস। তিন, খাদ্যের ব্যবহার। খাদ্যের ব্যবহার বা ফুড ইউজ। ফুড ইউজ। এখন আমরা দেখি যে খাদ্যের প্রাপ্যতা বলতে কি বুঝি। খাদ্য নিরাপত্তার প্রথম যে পূর্ব শর্ত সেটা হচ্ছে খাদ্যের উৎপাদন বৃদ্ধি। একটা দেশের জনগণের খাদ্যের চাহিদার তুলনায় যদি ওই দেশে খাদ্যশস্যের উৎপাদন কম হয় তাহলে দেখা যাবে সেখানে খাদ্য ঘাটতি রয়ে গেছে বা সেখানে প্রান্তিক জনগণের খাদ্যের অভাব
পূরণ হবে না বা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। পক্ষান্তরে যদি ওই দেশে জনগণের খাদ্যের চাহিদার তুলনায় খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে দেখা যাবে যে খাদ্যের ঘাটতি পূরণ হবে বা খাদ্য পক্ষান্তরে যদি ওই দেশে জনগণের খাদ্যের চাহিদার তুলনায় খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে কি হবে? তাহলে সেখানে খাদ্য ঘাটতি থাকবে না এবং সকল জনগণের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে। এর ফলে দেশের সকল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা বিধান করা সম্ভব হবে। সুতরাং খাদ্য উৎপাদন তথা খাদ্য প্রাপ্তির সাথে খাদ্য নিরাপত্তার বিষয়টি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। দেশের মধ্যে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বিদেশ থেকে খাদ্য আমদানির মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা বিধান করা সম্ভব। এখন আমরা খাদ্যর ক্রয়যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। খাদ্যের ক্রয়যোগ্যতা শুধুমাত্র খাদ্য উৎপাদন বৃদ্ধির সাহায্যে খাদ্য নিশ্চয়তা বিধান করা সম্ভব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি যথেষ্ট নয়, বরং সেই সাথে জনগণের ক্রয়যোগ্যতা থাকতে হবে। পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে পুঁজিবাদী অর্থনীতিতে দেখা যায়, দেশের মধ্যে প্রচুর খাদ্যশস্যের যোগান থাকা সত্ত্বেও কিছু কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। পুঁজিবাদী দেশসমূহে প্রকট আয় বৈষম্য বিদ্যমান। বিশেষ করে দেশের বেশিরভাগ সম্পদ এক শ্রেণীর হাতে কেন্দ্রীভূত থাকে। পক্ষান্তরে দেশের অন্য এক অংশ শোষণ ও নিপীড়নের মাধ্যমে তারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে। দেশে প্রচুর খাদ্য থাকা সত্ত্বেও তার দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার বাইরে রয়ে যায়। এক্ষেত্রে খাদ্য প্রাপ্তির অভাবের কারণে নয়, বরং খাদ্যের ক্রয়যোগ্যতার অভাবের কারণে খাদ্য নিরাপত্তাহীনতার সমস্যা দেখা দেয়। কাজেই আয় ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে কেবল দেশের মধ্যে সকল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা বিধান করা সম্ভব। এখন আমরা আর যে শর্তটা, আরেকটা যে দিক রয়েছে খাদ্যের ব্যবহার, খাদ্য নিরাপত্তার জন্য আর যে শর্তটি পূরণ হওয়া দরকার সেটা হলো খাদ্যের ব্যবহার। দৈনন্দিন জীবনে মানুষ যে খাদ্য গ্রহণ করে তা অবশ্যই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হতে হবে, কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী খাদ্যে ফরমালিন এমনকি বিষাক্ত কেমিক্যালস মিশিয়ে খাদ্যের ব্যবহার অনিরাপদ করে তুলছে। এর ফলে মানুষের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যুবরণও করছে। বরং খাদ্য নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকেই বোঝায় না, বরং মানুষ যে খাদ্য গ্রহণ করছে তা কতটা ফলে মানুষের স্বাস্থ্যহানি ঘটছে এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। বরং খাদ্য নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তায় বৃদ্ধি পাচ্ছে। সুতরাং খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকেই বোঝায় না, বরং তা কতটুকু স্বাস্থ্যকর, নিরাপদ ও মানসম্মত তা নিশ্চিত করতে হবে। কেননা মানুষ শুধু বেঁচেই থাকতে চায় না,
সুস্থভাবে বেঁচে থাকতে চায়। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় সকল মানুষের খাদ্য প্রাপ্তি, খাদ্যের সহজলভ্যতা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রাপ্তির যোগান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ অনলাইনের এই ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।